পরের দিন সকালে রেড টিমের শেফ ব্রিটনি ব্রেকফাস্ট বানাতে চেষ্টা করলো, সবাই চলে এসো। ও না, ধুর, সরি গাইস। আর সেই খাবারের রিভিউ ছিল মানে জঘন্য। ভালো নয়। এখন আমার পেট খারাপ হচ্ছে, আমি আর কিছুই খেতে পারছি না। আমি বাড়ি যেতে চাই। ঠিক বলেছো বন্ধু। হেল্প। কয়েকদিনের উত্তেজনার পর ব্লু টিম সকালে একটু আড্ডা দিয়ে মন হালকা করার চেষ্টা করলো, কিন্তু গান বাজনা করেও তাদের নিজেদের মধ্যেকার ঝগড়া থামানো গেল না। আমি বুঝতে পারছি, কিন্তু রান্নার আগে যদি আমরা কাউন্টারটা একটু মুছে নিতাম। চলো এটা নিয়ে আর কথা না বাড়িয়ে আমি একটু এখানেই হেঁটে মিটিয়ে আসছি। ফেলি। না, তোমার এখানে থেকে শোনা উচিত। আমি কি করব কাউকে বলে দিতে হবে না। আমার জন্য একটা টিমের হয়ে কাজ করা খুবই কঠিন। আমি আসলে ন্যাচারালি কারো কথা মেনে নিতে পারি না। আর আবারও এর ফলে আরো বেশ কিছু এলিমিনেশন ঘটে গেল। আপেল খেতে দাও। আমার মন সায় দিচ্ছে আমার নেই। আর অন্যদিকে রেড টিমে, আমাদের সব ফল শেষ, ব্রেকফাস্ট করার মতো কিছু নেই। আর এই ব্রেকফাস্ট না থাকাটা রেড টিমের আরো দুজন মেম্বারের কাছে অসহ্য হয়ে উঠলো। এরকম করো না প্লিজ প্লিজ প্লিজ, এরকম করো না। আমি মিল্কশেক খুব মিস করছি। আমার মিল্কশেক খেতে ইচ্ছে করছে। আর ঠিক যেমন ওরা জানে না প্রতিপক্ষ দলে কে কে বাকি আছে, এই ভিডিওর শেষ পর্যন্ত আপনারাও তা জানতে পারবেন না।